হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব ও ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো মৌরিতানিয়া। এই দেশটি কিন্তু আপনার একটা আফ্রিকার দেশ। এই দেশটি কিন্তু আপনার ভালো মোটামুটি উন্নত। তো আপনার এই দেশটির পাশে রয়েছে আলজেরিয়া। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে যাবেন, এখানে কিন্তু আপনার ই ভিসার সুযোগ রয়েছে। আর আপনার এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনি ই ভিসা করতে কোনো ডকুমেন্টই লাগে না। তো আপনি যদি এই সুযোগটি নিতে পারেন যদি আপনি ব্যবসা করতে চান। আর আফ্রিকা কিন্তু বর্তমানে বিশ্বের মধ্যে ভালো মানে দিকে রয়েছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে, বিশেষ করে যারা অর্গানিক ফসল করতে চান এই ধরনের কাজ। তো আপনি কিন্তু এখানে ভালো ব্যবসা করতে পারেন। এখানে আফ্রিকা অনেক বীজ রয়েছে, বীজগুলো কিন্তু ইউরোপীয়দের কাছে খুবই জনপ্রিয়। তো আপনি যদি কোনো রেস্টুরেন্ট বা রিসোর্ট করতে পারেন আপনি কিন্তু হিউজ একটা প্রফিট করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এই দেশটিতে আপনি যাবেন, তাহলে কিন্তু আপনি যেতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনার খরচ কিন্তু খুবই কম। আপনার মাত্র $40 খরচ হবে আপনার ভিসা করতে। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে যাবেন তাহলে পুরো ভিডিও দেখতে পারেন, তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। আর এখানে আপনার কোনো লাগে না, ব্যাংক স্টেটমেন্ট কিছুই লাগে না। আপনি শুধু পাসপোর্ট থাকলেই আপনি এই দেশটিতে ই ভিসা নিয়ে যেতে পারবেন। তো চলে শুরু করা কি কি মানে আপনার থাকলে, ডকুমেন্ট থাকলে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে একটা মানে হোটেল রিজার্ভেশন করতে হবে। তো হোটেল বুকিং করতে হবে, সেটি আপনি অনলাইনে করতে পারেন, অথবা যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের মধ্যে আপনি করতে পারেন। তো তাদের একটা ডকুমেন্ট রেডি করতে হবে। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ফ্লাইট রিজার্ভেশন, মানে আপনি ওই দেশে যাবেন তো আপনাকে ফ্লাইট রিজার্ভেশন করতে হবে। তো আপনি একদিনের মধ্যে এই দেশটি কিন্তু ভিসা পেয়ে যাবেন, আপনার মেইলে চলে আসবে। তো ফ্লাইট রিজার্ভেশন আপনি অনলাইনে করতে পারেন। তো সেটি কিন্তু আপনার রাউন্ড ট্রিপ করতে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো একটা কাভার লেটার লিখতে হবে। বিশেষ করে আপনি এই দেশটিতে ধরেন 10 দিনের জন্য যাবেন, তো এই 10 দিন আপনি কি করবেন এই টোটাল একটা আপনাকে বর্ণনা দিতে হবে। মানে ধরেন সকাল দুপুর রাত আপনি কোথায় কি করবেন, কোথায় কি খাবেন, কোথায় ঘুরবেন, এটা টোটাল বিষয় বর্ণনা দিবেন 10 দিনের। তখন এটাকে বলে ট্রাভেল আইটিনারি। এটা ভ্রমণ করতে গেলে সব দেশেই লাগে। তো তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট তো লাগবে না, আমি বলিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তারপর একটা সিভি রেডি করতে হবে আপনার। বিশেষ করে যদি আপনি জব করতে চান, এখন ব্যবসা করতে চান, আপনি কি কাজ করেন, তো সিভি থাকলে বুঝতে পারবে আপনি এই ধরনের কাজ করেন। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো তারপর আপনি সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা থাকে, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কিভাবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন আপনার। তারপর লিঙ্কডিন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন। তো লিঙ্কডিন একটা প্রফেশনাল চাকরি সাইট, তো এটা থাকলে আপনাকে বোঝা যায় না আপনি আসলে একজন মানে যোগ্য ক্যান্ডিডেট। তারপর আপনাকে একটা ইয়ার এগ্রি করতে হবে, বিশেষ করে পাসপোর্টের ছবি দিতে হবে, ছবিটার জন্য 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আপনার বিভিন্ন স্কিলস থাকলে সেটি দিতে পারেন, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর যদি আপনার বিভিন্ন ভাষাগত দক্ষতা থাকে সেটি আপনি দিতে পারেন। তো আপনার এই যে দেশটি তা কিন্তু ফ্রান্স শাসন করতে, এই দেশটিতে মৌরিতানিয়া। তো এটা কিন্তু একটা মুসলিম দেশ। তো এখানে কিন্তু আপনার আপনার কোনো খাবার নিয়ে কোনো চিন্তা নেই। তো আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন। আলজেরিয়া দেশটি রয়েছে, আলজেরিয়া ফুটবল খেলা আপনি দেখছেন হয়তো বিশ্বকাপে। তো এই সেই আলজেরিয়ার মতোই এখানে মানে দক্ষিণাংশে মানে আরব কান্ট্রির মানুষ, উত্তরাংশে আপনার ধরেন নিগ্রো টাইপের মানুষ রয়েছে, সবাই বেশিরভাগই মুসলমান। এটা একটা ইসলামিক স্টেট অফ মৌরিতানিয়া, বুঝছেন? তো এখানে বুঝতেই পারছেন ইসলামিক অনেক নিয়ম কানুন রয়েছে। তো এখানে আপনার ফুডের কোনো চিন্তাই নেই। তো আপনি এইভাবে একটা সিভি রেডি করে, এই ডকুমেন্টগুলো বললাম এগুলো রেডি করা থাকলে আপনি কিন্তু ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনার পাসপোর্ট এগুলো তো লাগেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়, ভালো লাগছে, তাহলে আপনি ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনার জন্য রেগুলার এই যে আপডেটেড বিভিন্ন দেশ নিয়ে ভিডিও নিয়ে আসি, তো সেগুলো আপনারা লাইক করতেছেন, ভালো লাগতেছে। তো আপনারা আর বেশি বেশি লাইক করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাবস্ক্রাইব করলে আপনারই বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড বিভিন্ন লিঙ্ক নিয়ে রেগুলারই ভিডিও দিতে চেষ্টা করি, যেন আপনারা নিজে নিজে সব কাজ করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে ব্যবসার একটা আপনার ভালো সুযোগ রয়েছে, এখানে প্রচুর ভূমি পড়ে আছে, আপনি সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারেন। ন্যূনতম ইনভেস্ট করলে ভালো টাকা আয় করতে পারবেন। তো আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে
কল দিয়ে ফোন দিয়ে তো পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।